ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে সকাল 8টা। বাবারে কত ভারী হয়েছে ব্যাগটা। তো সকালবেলা উঠে রান্না বান্না করে কটা সিদ্ধ ভাত করেছিলাম, আর আমি একটু খই আর দুধ খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এখন বেরোচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। তোমরা তো জানো, আগের ভিডিওতে বলেছি যে আবারও আমাদেরকে যেতে হচ্ছে। তাহলে দেখ, তো আমাদের ফ্লাইট আছে 10টার সময়, 10টা 20। ওলা বুক করেছে, ওলা চলে এসছে। আর নতুন দুটো জুতো কিনেছি, দেখাচ্ছি তারা। জুতো দুটো কেমন লাগছে বলো তো? পামশুগুলো বাটা থেকে নিয়ে এসছি, ভালো লাগছে না? দাঁড়িয়ে আছে সামনে গাড়ি আসার জন্য, দুটো লাগেজ, জানি না কি করব। পিঠ ব্যাগটা জনমের ভারী হয়েছে, জল রয়েছে, খাবার রয়েছে, অনেক ভারী হয়েছে। দেখছো হিরো হিরো লাগছে একদম। তোমার এরকম দেখে তোমার মা বলবে তুমি অসুস্থ, দেখো দিনে এখন কেমন লাগছে, একদম ফিট। রুমাল নিয়েছো সাথে? তো চলো, এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে। বাবা ব্যাগটা রাখি, প্রচুর ভারী, জল খাবারে ভারী হয়ে গেছে। জল খাবার ওষুধ সব কিছু পিঠ ব্যাগে, আর লাগেছে তো আছেই। তো আমাদের গাড়ি চলে এসছে, আর হচ্ছে লাগেজগুলো সব গাড়িতে ঢোকানো হবে। তো তারপরে হচ্ছে আমরা সোজা চলে যাবো এয়ারপোর্টে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা দুজনা মিলেই যাচ্ছি। আর হচ্ছে মানে আগের বার ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন তো 3জনা ছিল, তো এবার হচ্ছে 2জনা। এবার যখন মানে আর কি এসছিলাম তখনও 3জনা ছিল, কারণ ওই যে সুনমা আবার পরে গেছিলো, আর হচ্ছে সন্তু চলে এসেছিলো। তো তখনও হচ্ছে আমরা আসা যাওয়ার সময় 3জনাই ছিলাম, আর এখন হচ্ছে 2জনা। ঠিক আছে, তো চলো এখন এই গাড়িতে উঠে গেছি, আর এখন হচ্ছে এই ক্যান্টনমেন্টেই আছি আর কি। এখান থেকে দেখো ট্রেনটা পাস হচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শ্যুট করে দেখায়। তো যাই হোক, গাড়িতে কিছুক্ষণ বসার পরে সোজা চলে আসলাম এয়ারপোর্টের রাস্তায় আর কি, যা উঠে গেছি। তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশিক্ষণ লাগে না, ওই মানে আর কি গাড়িতে আসলে যদি জ্যামজট থাকে তা ওই 20-30 মিনিট 20 মিনিট মতো লাগে, তার বেশি লাগে না। তো ফাইনালি হচ্ছে আমরা এয়ারপোর্ট চলে আসলাম, আর সব কিছু ব্যাগ চেকিং করে চলে এসেছি। আর এই দেখো আমাদের টিকিটও আর কি, টিকিট বলছি কেন, ওই কী বলে, তো আমাদের হাতে বোর্ডিং পাসও চলে এসছে। তো সমস্যাটা যেটা হয়েছে, এবার আমরা বোর্ডিং পাস হচ্ছে মানে করতে পারিনি, সিটটা কিনতে পারিনি। এবার হচ্ছে ওর জন্য ভিতরে ঢুকে প্রথমে ভিতরে ঢুকে নিলাম, আর 102 নম্বর হচ্ছে আমাদের গেটে পড়েছিল, জানো তো। তারপরে হচ্ছে এখানে এসে যারা আর কি সিকিউরিটি গার্ড থাকে তাদের সঙ্গে কথা বলে একদম সামনের দিকে সিটটা নিয়ে নিলাম। তাদেরকে বললাম যে আমার পেশেন্ট আছে, অসুস্থ, এত পিছনে আমরা যেতে পারবো না। তো সামনে তখন ওরা কম্পিউটারে চেক করে দেখলো যে হ্যাঁ সামনে সিট আছে। তো আমাদের দেখো এখানে একদম সামনে 3 নম্বরের সিটে বসতে দিয়েছে। ঠিক আছে, তো ভালো হয়েছে না, আমরা একদম টিকিট না মানে পয়সা না দিয়েও আমরা মানে সামনে বসতে পেরেছি। আমাদের ভাগ্যটা ভালোই সাথ দিচ্ছিল, যার জন্য। আর না তা না হলে না পুরো 33 নম্বরের সিট ছিল, আর একদম পিছনে বসলে প্রচণ্ড ঝামেলা হতো। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো কত নম্বরের সিট ছিল। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এখন প্লেনটা উঠছে। তো সামনের দিকে একটা জিনিস কি বলো তো, একদম বোঝা যায় না যে কি হচ্ছে না হচ্ছে। পিছন দিকটা না কেমন ঝাঁকুনি লাগে, আর প্লেন ওঠানামা করলে ঝাঁকুনিটা বেশি লাগে, কিন্তু সামনের দিকেও না বোঝা যায় না, সামনের দিকে অতটা অসুবিধা হয় না। ঠিক আছে,
আর বাইরের ওয়েদারটা কি দারুণ, একদম সকালবেলা তো, সকাল 10টায় যেহেতু ফ্লাইট, 10টা 20-তে, তো একদম দারুণ ওয়েদার ছিল। তো এদিকে হচ্ছে মহারাজ ঘুম দিচ্ছে আর আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, তবুও তোমাদের সঙ্গে এই ভিডিও শ্যুট করার জন্য একটু জেগেছিলাম। দেখো হাই উঠে পাগল হয়ে যাচ্ছি, আর দুজনা না বোরিং লাগছে। হ্যাঁ, তিনজনা থাকলে আড্ডাই আর কি মারতে মারতে যেতাম, যেমন আগের বার সন্তু ছিল, সন্তুর পিছনে লাগতে লাগতে যাচ্ছিলাম, হচ্ছে টাইমটা পাস হয়ে গেছিলো। তো এবার দুজনা পুরো বোরিং। তো আমরা ফ্লাইটের মধ্যে না, যে ফার্স্ট টাইম মনে হয় যে আমি খাবার নিয়ে নিয়েছিলাম ফ্লাইটে, বুঝেছো তো। তো তারপরে দেখো, সরি, এই কথাটা বলিনি, ঠিক আছে। ফার্স্ট টাইম হচ্ছে আমি খাবার নিয়েছিলাম, যেহেতু ও বাইরে খাবার খেতে পারবে না, ওর জন্য আলু আর আলু ভাজা আর ভাত নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কয়েক ঘন্টা দেখো ফ্লাইটে থাকার পরে ফ্লাইটটা এখন ল্যান্ড করছে। আমরা ফাইনালি কিন্তু এখন ব্যাঙ্গালোরে পা দিয়েছি, পৌঁছে গেছি। তো তো তোমাদের সঙ্গে না সবটা কন্টিনিউ শেয়ার করতে পারিনি, কেন জানি না। আমার আজকে একদম ভিডিও করতে একটু ভালো লাগছিল না, তবুও হচ্ছে শ্যুট নিচ্ছিলাম। এই এয়ারপোর্টের ভিডিও আর কত দেখাবো, যেহেতু আমার একটা ডেলি ব্লগ, তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি এটা ডেলি ব্লগ না হতো তাহলে হয়তো শেয়ার করতাম না। যেহেতু এটা ডেলি ব্লগ, তো আমি প্রতিদিন কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফাইনালি কিন্তু আমরা ফ্লাইট থেকে নেমে গেছি, আর এয়ারপোর্টটা কিন্তু দারুণ, হ্যাঁ, আর অনেক বড়, অনেক বড়। আমার তো মনে হয় ব্যাঙ্গালোরের সবথেকে এয়ারপোর্ট বড়, আমি জানি না, বোম্বাই হয়তো বড় আছে। আমি এয়ারপোর্টে নেমেছি কিন্তু বাইরেটা যাইনি। তো ব্যাঙ্গালোরের বাইরে যেহেতু অনেক আগেরবারও এসেছি, আর এই একবার আসলাম দুবার। তো বাইরেটাও যেমন বড় আর ভিতরটা তেমন বড়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের অনেক খিদে পেয়েছে, আর অনেক মানে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, যার জন্য রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।